শাকিব খান একেবারে দিনের শেষে গিয়ে আবরাম খান জয়কে উইশ করেছে এবং দায়সারাভাবে একটা পোস্ট দিয়েছে এবং উনি এটা বীরের ক্ষেত্রেও করে। তাও আবরাম খানের ক্ষেত্রে দুই একটা পোস্ট দেখেছি আমরা, একটু বড় বড় লিখতো। আমি জানি না সেগুলো সে নিজে লিখতো কিনা, বা কারণ তার কথাবার্তার ভিতরে তো ওরকম আবেগ কখন আমরা আজ পর্যন্ত খুঁজে পাই নাই। বেচারা বাবা হতে চাচ্ছে না, তাকে জোর করে বাবা হওয়াইছে। আমি বুবলিটা বলতে পারছি না। অপু বিশ্বাস তো এটা মানে স্বস্বীকৃত। আর বুবলির ব্যাপারটা যেটা ছিল, সে বলছে যে শুরুতে এটা প্ল্যান বেবি ছিল, আমেরিকাতেও পাঠাইছে, খরচপাতিও দিচ্ছে, কিন্তু 2 দিন পরে বলতেছে যে না, আর খরচপাতি আমি আর দিতে পারবো না, এগুলোর ব্যাপারে আমি নাই। তো এই দুইটা ক্ষেত্রেই দেখা গেছে যে তাকে কাইন্ড অফ মানে অনিচ্ছাকৃত, মানে অনিচ্ছা সত্ত্বেই তাকে হচ্ছে বাবা বানানো হয়েছে। এখন হুদাহুদি একটা মানুষ বাবা হইতে চায় নাই, তারপর তাকে বাবা বানানো হয়েছে এবং এরপরে তাকে এত রেসপন্সিবিলিটি দিয়ে দেওয়া হচ্ছে। বেচারা এখন দায় সারতে একটা বার্থডে উইশ করে বছরে একবার 2 ছেলেকে নিয়ে, এবং এমনই উইশ সেখানে হচ্ছে ছেলেদের সাথে তার কোনো ছবিও পর্যন্ত নাই। ছেলেদের সাথে তো তার একটা ছবি থাকবে। আমরা বীরের ক্ষেত্রেও দেখেছি কোনো মানে ছবি ছিল না। আমরা আজকে জয়ের ক্ষেত্রেও দেখলাম। শাকিব খানের সাথে তো জয়ের আমেরিকাতে অনেক মেমোরি আছে। শাকিব খানের বাসায় যায়, অফিসে যায়। আই ডোন্ট নো সেটা আদৌ যায় কিনা, কারণ অপু বিশ্বাস যেভাবে বলে তাতে তো মনে হয় ডেইলি ডেইলি যায়। আসলে ওটা কদ্দূর যায় সেটা দেখার বিষয়। তো একটা কি ছবি ছিল না, নেট থেকে কালেক্টেড একটা ছবি দিতে হলো। এই ছবিটা তো আমরা বহু আগেই দেখে ফেলেছি। যেমন বুবলির ক্ষেত্রে যেটা হয়, সে কিন্তু কিছু ইউনিক ছবি দেয়, যে ছবিগুলো আমরা কখনোই দেখি নাই। অপু বিশ্বাসও দেয় কম্পারেটিভলি ইউনিক ছবিগুলো দিয়ে উইশ করার ট্রাই করে। বাট শাকিব খান এমন ছবিগুলোই দেয় যেগুলো অলরেডি আমাদের দেখা হয়ে গিয়েছে এবং নেটে খুবই অ্যাভেলেবল। একটা মানুষ পিতা হইতে চায় না, তাকে জোর করে পিতা বানায়, আবার তাকে দিয়ে এখন আসলে সে যে এটা করছে ভাই, এটাই তো অনেক। সে যে বছরে একবার উইশ করছে, এটাই তো অনেক। কারণ সে তো এটা বলতেই পারে যে আমি তো আদতে বাবা হতেই চাই নাই। সামটাইমস আমরা আসলে মানে পরিমণির ক্ষেত্রে অনেকে আবার এক্সাম্পল টেনে বলে যে পরিমণিকে দেখে শিখতে। পরিমণিকে দেখে কোনো শেখার কিছু নাই। পরিমণি যদি শরীফুল রাজ যদি শাকিব খান হইতো, হ্যাঁ, শরীফুল রাজ যদি সুপারস্টার শাকিব খান হইতো, তাহলে পরিমণিও সেম কাজই করতো। আর পরিমণির হাজবেন্ড হচ্ছে একেবারে দায়সারা, মানে তার কোনো রেসপন্সিবিলিটি, দায় দায়িত্ব বিয়ের আগেও ছিল না। এখানে যেমন বুবলিকে ইন্ডিয়া পাঠাইছে, মানে আমেরিকা পাঠাইছে, অপু বিশ্বাসকে পাঠাইছিল ইন্ডিয়া, ব্যাংকক। পরিমণির ব্যাপারে তো কোনো দায়িত্বই নাই, উল্টা পরিমণির বাসায় এসে থাকতো। তো শরীফুল রাজ আর পরিমণির বিষয়টা হচ্ছে মানে শাকিব খান তার ভাদাইম্মা না, রাইট? শরীফুল রাজ তো কাইন্ড অফ সংসারের প্রতি উদাসীন ভাদাইম্মা, তাকেও কাইন্ড অফ বলা যায় যে জোর করে সংসারের বোঝা চাপাই দেওয়া হচ্ছিল। এই শাকিব খানকেও জোর করে বাপ হওয়ার বোঝা চাপাই দেওয়া হচ্ছে। মানে কি যে অগোছাল অবস্থা এক একটা নায়িকার, বাপ রে বাপ! এগুলো দেখলে মানে অবাক লাগে যে এর থেকে সাধারণ মেয়ে যারা ভাই, তারা অনেক সুখে আছে। নায়ক নায়িকা এরা হওয়া উচিত ছিল মানুষের আইকন, কিন্তু এরা এক একজন এমন সব সুন্দর সুন্দর এক্সাম্পল ক্রিয়েট করে ফেলতেছে যেদেরকে মানুষের কি আইকন বলবে। এদের পার্সোনাল লাইফ হচ্ছে মানে পুরো সিনেমার অপোজিট। এটা কিভাবে সম্ভব? আর একটা মানুষ বাচ্চার বাপ হতে চাচ্ছে না, জোর করে তাকে বাচ্চার বাপ বানানো। সে রিলেশন কন্টিনিউ করতে চাচ্ছে না, জোর করে তার সাথে রিলেশন রাখা। আজকে যদি সে শাকিব খান ছাড়া অন্য কেউ হইতো, নর্মাল কোনো ছেলে হইতো, এইরকম ক্রেজিনেস কি কেউ দেখাতো? অপু বিশ্বাস এখনো, মানে বুবলি তো এখনো বলছে যে ডিভোর্স হয়নি, সেপারেটেড, ডিভোর্সের কোনো কাগজপত্র দেখাতে পারেনি। তো অপু বিশ্বাস এখন তার আরেকজনের জামাই নিয়ে যেভাবে টানাটানি করতেছে এবং বলতেছে টকশোতে গিয়ে দোয়া করেন যেন আবারও আমরা এক হতে পারি, সংসারটা টিকে যাক। তো শাকিব খানের সাথেও তো বুবলির একটা সংসার, আপনি আপনার সংসারটা টিকেতে গেলে তো ওই সংসারটা ভেঙে যাবে, এটা কেন বুঝতেছেন না? আর যে আপনাকে এত অপমান করে বের করে দিচ্ছে, ডিভোর্স দিয়ে দিচ্ছে, আপনাকে পরকীয়ার অভিযোগে ডিভোর্স দিচ্ছে, রাইট? যে আপনি কলকাতাতে গিয়েছেন কথিত বয়ফ্রেন্ড কে নিয়ে ঘুরতে, বাসায় বাচ্চাকে তালাবদ্ধ রেখে, এরপরে আপনি আবার সেখানে ফিরতে যাচ্ছেন। মানে এদের দুইজনের কার্যকলাপ দেখলে মানে বুবলি তো তাও মোটামুটি একটু সোভার ওয়েতে থাকে, বাট অপু বিশ্বাসের ক্ষেত্রে আমি আর কি বলবো। আর অপু বিশ্বাস গতবার বলছিল যে উনি ওনার বাচ্চার জন্মদিন সেলিব্রেট করবে না,
ওনার বাচ্চার জন্মদিন সেলিব্রেট শাকিব খান কবেই বা করছিল? কোনো সময় তো করেনি। খালি একবার মনে হয় করছিল। ২০২২ মেবি না? হ্যাঁ, ২০২২ করছিল। তো উনার ওইভাবে আসলে এত রাগ দেখায় লাভ নাই, বুঝছেন? রাগ তার উপরে করা যায় যে রাগের গুরুত্ব দেয়, যে রাগের পাত্তা দেয়। এই শাকিব খানও আপনার রাগের পাত্তা দেয় না, বুবলির রাগেরও পাত্তা-টাত্তা দেয় না। আর প্রচুর মিথ্যা-টিথ্যা কথা বলে আপনাদেরকে ভুলভাল বুঝিয়ে বসায় রাখে। এই বুবলিকে একেক সময় একেক মানে এরা কাইন্ড অফ হচ্ছে সিনেমায় হিরো হলেও এরা কাইন্ড অফ ওই যে সিনেমায় কিছু প্লে বয় টাইপের ভিলেন থাকে না? মানে বড়লোকের ছেলে থাকে। আগে যে থাকতো ডন, মিশা সওদাগর 90s এ ৯০ দশকে এরা তো ওরকম থাকতো। তো শাকিব খান বাস্তব হচ্ছে ওরকম। এখন আপনাদের এইসব জিনিস দেখলে আমার এত হাসি আসে যে কি দায়সারাভাবে একটা পোস্ট দিয়ে দিল। আবার বলতেছে, "বাবা তোমার যখন যা কিছু লাগবে সেটার জন্য আমি আছি।" তো বাবা তো এটা তো দিবেনই। এটা আবার বলার কি আছে? এটা তো বাবা হিসেবে তো এটা দিবেনই। বাট শুধু কি আর্থিক সাহায্য তো দরকার না একটা সন্তানের। মেন্টাল সাপোর্ট এই যে সময়টা চলে গেল, পুরা শৈশবটা আবরাম খান জয় এবং শেহজাদ খান বীরের কাটছে হচ্ছে শাকিব খানকে ছাড়া। কি অদ্ভুত ব্যাপার! মানে honestly speaking আমার যদি এরকম একটা লাইফ থাকতো এবং আমার জামাই যদি আমার সাথে এরকম করতো, আমি জাস্ট তালাটা বন্ধ করে দিতাম। আমি তার নামও দ্বিতীয়বার মুখে নিতাম না। আল্লাহই জানে এরা কি লাইফস্টাইল ফলো করে, এক আল্লাহ ছাড়া কেউ জানে না।